নমস্কার। অনেক পেশেন্ট ফোন করে বলেন যে স্যার দীর্ঘ ১০-১২ বছর থেকে আমি চোখে কিছু দেখি না। এক চোখে একটু দেখি, এক চোখে তাও দেখি না। অনেকে বলেন যে স্যার আমি দু চোখে কিছু দেখতে পাই না দীর্ঘ ১০-১২ বছর থেকে। ছেলে মেয়ে কত বড় হয়েছে, নাতি-নাতনির মুখ দেখতে পাই না। এই জন্য অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, সাউথে গিয়েছি, শঙ্কর নেত্রালয়ে গিয়েছি, হায়দ্রাবাদ গিয়েছি, নেপালে গিয়েছি। বাংলাদেশ, ইন্ডিয়া থেকে অনেক অনেক পেশেন্ট এইরকম তাদের আর্তনাদ রোজ শোনান যে ডাক্তার নাকি তাদের বলেছেন অপটিক নার্ভ শুকিয়ে গেছে, চোখের নার্ভগুলো শুকিয়ে গেছে, অকেজো ড্যামেজ হয়ে গেছে, যেটা রিকভারি আর পসিবল না। কিছু ভিটামিন ট্যাবলেট, কিছু ড্রপস, এইসবই তাদের ট্রিটমেন্ট, কিন্তু তাতে কোনো রেজাল্ট নেই। জানলে অবাক হবেন, চোখের নার্ভ শুকিয়ে গেলে সাধারণত হসপিটালে যে ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় সেটাতে ওয়ার্ল্ড ওয়াইড সেরকমভাবে কোনো কিউরেবল ট্রিটমেন্ট নেই, যেটা ডাক্তাররা নিজে মুখেই বলেন পেশেন্টদের, এবং পেশেন্টরা আমাকে বলে শোনান। তো আজকে আমরা কথা বলবো গ্লোকোমা কি, ক্যাটারাক্ট কি, অপটিক নার্ভ কি, এটা কেন ড্যামেজ হয়, কেন চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে যায়। তাই প্রথমে আমরা কথা বলছি গ্লোকোমা নিয়ে। গ্লোকোমা আসলে কি? দেখুন, গ্লোকোমা হচ্ছে চোখের মধ্যে প্রেসার বেড়ে যাওয়া, যেটা আপনারা শুনেছেন আপনাদের ডাক্তারের কাছ থেকে। এই প্রেসার যখন বেড়ে যায় তখন কি হয়, আমাদের অপটিক নার্ভের উপরে একটা প্রেসার ক্রিয়েট করে। অপটিক নার্ভ কি? এই দেখুন, এই যে একটা মাউস, এই মাউসটাকে আমি দেখছি, এটাকে আইডেন্টিফাই করার ক্ষমতা রাখে আমাদের ব্রেন। চোখ শুধু দেখে, এবার চোখ দেখে চোখ থেকে আমাদের ব্রেনে একটা ওয়্যার রয়েছে, একটা তার রয়েছে, যেটার নাম হচ্ছে অপটিক নার্ভ। চোখ দেখলো, এবার চোখ দেখার পরে কি করে, এই সিগন্যালটা আমাদের ব্রেনে পাঠায়, যার মাধ্যমে সিগন্যালটা ব্রেনে গেল সেটাই হচ্ছে অপটিক নার্ভ। এবার প্রেসার যখন বেড়ে যায় গ্লোকোমার কারণে, তখন এই অপটিক নার্ভটা ড্যামেজ হয়ে যায়, যার জন্য কিন্তু পেশেন্ট চোখে কিছু দেখতে পায় না, চোখে ঝাপসা দেখে, ধোঁয়াশা দেখে, বা অনেক সময় সম্পূর্ণভাবে পেশেন্টরা চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তো এই গ্লোকোমা কেন হয়? চোখের ভিতরে জল যদি বেরোতে না পারে সেক্ষেত্রে হয়। ২ নম্বর ডায়াবেটিসের কারণে হয়, ৩ নম্বর হাই ব্লাড প্রেশারের কারণে হয়, ৪ নম্বর স্টেরয়েড মেডিসিন নেওয়ার কারণে হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক কারণে হয়ে থাকে, এবং অনেকের মধ্যে পুষ্টিগত ঘাটতি থাকলে এই সমস্যাগুলো হয়। ২ নম্বর কি বলেছিলাম? ক্যাটারাক্ট। ক্যাটারাক্টের মানে হলো আমাদের যে চোখের লেন্স আছে এটা সাধারণভাবে ট্রান্সপ্যারেন্ট, একদম স্বচ্ছ, কিন্তু ক্যাটারাক্ট হলে কি হয়, এই লেন্সটা ঘোলাটে বা সাদা কালারের হয়ে যায়। এর ফলে কি হয়, আলো ঢুকতে পারে না, ছবি, যে কোনো ছবি আমরা ঝাপসা দেখি। ক্যাটারাক্ট হওয়ার অনেক কারণ রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম ব্রেনে আঘাত পেলে, ব্রেন টিউমার, বা চোখে আঘাত লাগলে হয়, স্টেরয়েড, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশারের কারণে হতে পারে, ফ্যামিলিগত হিস্ট্রি থাকলে সেক্ষেত্রেও হতে পারে। এক্ষেত্রে রোগীর মধ্যে যেসব সমস্যাগুলো দেখা যায়, যেমন রং ফ্যাকাশে দেখা, যেটা যার রং সেটা না দেখে একটা অন্যরকম একটা রং দেখা, ঝাপসা দেখা, রাতের আলোতে অনেক সময় সমস্যা হওয়া। আর এটার ট্রিটমেন্ট বলতে কি হয়, অনেক সময় ডাক্তাররা চশমা দেন বা লেন্স চেঞ্জ করতে বলেন। এবার আপনারাই ভেবে দেখুন, যেটা গড গিফটেড, যেটা ভগবান ঈশ্বর আল্লাহ দিয়েছেন, যে লেন্সটা আমাদের প্রাকৃতিক নিয়মে, এটা পাল্টিয়ে যখন আপনি আর্টিফিশিয়াল লেন্স লাগাবেন, সেটা কি আগের মতো অতটা ট্রান্সপারেন্ট হবে, এফেক্টিভ হবে? আমার তো মনে হয় না। তবে যাই হোক, এই গ্লোকোমা, ক্যাটারাক্ট, অপটিক নার্ভ, এগুলোর ট্রিটমেন্ট সাধারণত কোনো কিউরেবল ট্রিটমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড সেরকমভাবে লক্ষ্য করা যায় না। আর যদি যেতই, তাহলে রোজ রোজ আমার কাছে বা আমার মতো যারা এক্সপার্ট রয়েছেন, হেলথ এক্সপার্ট রয়েছেন, তাদের কাছে পেশেন্ট তাদের আর্তনাদ শোনাতেন না। তারা দীর্ঘ বছর থেকে, ১০-১২ বছর থেকে চোখে কিছু দেখছেন না, অনেক টাকা খরচা করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু তারপরে কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না। কেন? কারণ ট্রিটমেন্ট যদি থাকতো তাহলে কি তারা এরকম অবস্থায় পড়তো না নিশ্চয়ই। তো যাই হোক, আমাদের ট্রিটমেন্ট কি রয়েছে এখানটায় দেখুন। যেখানে অ্যালোপ্যাথি মেডিসিন মাথা নত করে, সেখানে আমাদের ন্যাচুরোপ্যাথি আয়ুর্বেদিক মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে সক্ষম হয়। কেন জানেন? কারণ আমরা কোনো অপারেশন, সার্জারি এসব কিছু করি না, ড্রপস এসবের কোনো প্রশ্ন নেই আমাদের। আমাদের কাছে যে ট্রিটমেন্ট রয়েছে সেটা হলো ইন্টারনাল হিলিং এর প্রতি, মানে আপনার শরীরে একটা সমস্যা থাকুক বা ১০০টা থাকুক, ইটস ইকুয়াল টু সেম। এর জন্য আমাদের ট্রিটমেন্ট যেটা রয়েছে সেটা হলো, প্রথম ট্রিটমেন্ট আমাদের ডায়েট নিয়ে, আপনার খাদ্যাভ্যাস নিয়ে। সেকেন্ড ট্রিটমেন্টটা হচ্ছে আপনার লাইফস্টাইল নিয়ে, মানে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করার মাধ্যমে। থার্ড ট্রিটমেন্ট হচ্ছে আমাদের কিছু থেরাপি, স্পেশালি চোখের জন্য, অক্ষি তর্পণ, খুবই ফেমাস একটা থেরাপি। এবং ফোর্থ হচ্ছে কিছু যোগা রয়েছে। এবং ফিফথ হচ্ছে
আবারও কিছু থেরাপি যেমন গ্রাউন্ডিং থেরাপি, লোয়ার লেগ হট ওয়াটার রিমেশন থেরাপি, এগুলো পেশেন্ট ভেদে পেশেন্ট টু পেশেন্ট এগুলো ভ্যারি করে। এবং আরও কিছু প্রোটোকল নিয়ম শৃঙ্খলা রয়েছে এগুলো মানার, এবং আরও কিছু প্রোটোকল রয়েছে যেগুলো ফলো করার মাধ্যমে পেশেন্টরা কিছু মাসের মধ্যেই অনেকটা রিকভারি হয়ে যায়। এটা শুধু আমি বলছি না, এমন আমাদের কাছে বহু পেশেন্ট রয়েছে। অনেক পেশেন্টের অভিজ্ঞতা নিয়ে বলতে পারি এটুকুই যে আপনারা নিরাশ হবেন না, হতাশা হবেন না। সমস্যা আছে যখন চিকিৎসাও রয়েছে, শুধু চাই আপনাদের সঠিক অ্যাপ্রোচ, সঠিক জায়গা, তাহলে কিন্তু আপনারা এইসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আমার সাথে কথা বলতে চাইলে, আমাদের ট্রিটমেন্ট পেতে চাইলে, এই যে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে, আমার অফিস অ্যাড্রেস রয়েছে, আপনারা ডিরেক্ট ডক্টর বিআরসি ক্লিনিকে ভিজিট করতে পারেন। আদারওয়াইজ আমাদের পেশেন্ট দেশ দুনিয়ায় অনেক রয়েছে যারা ভার্চুয়ালি মানে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত রয়েছে। চলুন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা আস্তে আস্তে রিকভারির দিকে এগিয়ে যাবেন। নমস্কার।